আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? সবাই আশা করি সকলে ভালো আছেন। আজকে একটি নতুন আপডেট জব সার্কুলার নিয়ে আপনাদের মধ্যে উপস্থিত হয়ে গেলাম। সেটা হচ্ছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নিয়মিত প্রকাশ করা হয়েছে। আমরা মেইন সার্কুলারে চলে যাব। এখানে এই সার্কুলারটি হচ্ছে সরল নাম্বারটি এখানে দেয়া আছে এবং এটি প্রকাশ করা হয়েছে 7/3/2021 তারিখে। তো এখানে নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন স্বাস্থ্য অধিদপ্তর আওতাধীন শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল মহাখালী ঢাকা 1212 প্রতিষ্ঠানের অস্থায়ী রাজস্ব খাতভুক্ততে নিম্নবর্তিত শূন্য পদে স্থায়ী ভিত্তিতে নিয়োগের লক্ষ্যে সকল জেলা প্রকৃত বাংলাদেশের নিকটে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তো এখানে কি কি পদ আছে, কোন পদের জন্য কতজন লোক নিয়োগ দেওয়া হবে, কোন পদের জন্য আপনাদের কী ধরনের শিক্ষাগত যোগ্যতা লাগবে, কোন কোন জেলা থেকে এখানে আবেদন ফর্মটি পূরণ করা যাবে, আবেদন ফর্মটি কবে শুরু হবে এবং কবে শেষ হবে, আবেদন করার সময় আপনার কি কি প্রয়োজন পড়বে, কোন পদের জন্য আপনাদেরকে কত টাকা ফি দিতে হবে এবং কিভাবে আপনারা নির্ভুলভাবে এই আবেদন ফর্মটি পূরণ করতে পারবেন ইত্যাদি এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে এই ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করা হবে। আপনারা একটু চেষ্টা করবেন সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার, কারণ ভিডিওটি না দেখে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনার অনেক ভুলভ্রান্তি হওয়ার সম্ভাবনা থেকেই যায়। তাই একটু চেষ্টা করবেন সম্পূর্ণ ভিডিওটি দেখে সম্পূর্ণ যে সার্কুলারটি বুঝে তারপরে আবেদন ফর্মটি পূরণ করার, আর আমি চেষ্টা করব সম্পূর্ণ সার্কুলারটি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। তো এখানে প্রথম যে সার্কুলার নাম দেয়া আছে, প্রথম যে পদটি এখানে দেয়া আছে, পদের সংখ্যা দেয়া আছে, বয়স সীমা দেয়া আছে, শিক্ষাগত যোগ্যতা এবং সকল জেলা থেকে এই আবেদন ফর্মটি পূরণ করা যাবে। তো প্রথম যে পদটি আমরা দেখিয়ে নিব, মেডিকেল টেকনোলজিস্ট ল্যাব বেতন স্কেল এখানে দেওয়া আছে 12,500 থেকে 30,230 টাকা। সর্বোচ্চ 30 বছর বয়স সীমাটা সব পদের জন্যই থাকবে এবং পদের সংখ্যা এখানে 4টি দেওয়া আছে। কোনো শিক্ষিত ইনস্টিটিউট হতে মেডিকেল টেকনোলজি ল্যাব ডিপ্লোমা ডিগ্রি এবং বাংলা ইংরেজি গণিত পদ সংশ্লিষ্ট বিষয়ে সাধারণ জ্ঞান বিষয়ে লিখিত মৌখিক পরীক্ষা ব্যবহারিক পরীক্ষা অবশ্যই উত্তীর্ণ হতে হবে। 2 নম্বর পদটি দেওয়া আছে সার্টিফিকেট কাম কম্পিউটার অপারেটর বিজনেস স্কুল দেওয়া আছে 11,000 থেকে 26,590 টাকা। এখানে পদ সংখ্যা একজনের দেওয়া আছে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় বা হচ্ছে দ্বিতীয় শ্রেণী বা সমান শ্রেণী স্নাতক ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার ব্যবহারের দক্ষতা যেটা থাকতে হয় আপনারা অবশ্যই জানেন, কম্পিউটার দক্ষতা কি কি জানতে হবে এবং বাংলা ইংরেজিতে অবশ্যই আপনাদেরকে সাধারণ জ্ঞান পরীক্ষা অবশ্যই উত্তীর্ণ হতে হবে এবং আপনাদের সার্টিফিকেটে কম্পিউটার টাইপিংয়ে যে 80 থাকতে হবে ইংরেজিতে এবং বাংলায় থাকতে হবে 50 এবং টাইপিংয়ের ক্ষেত্রে ইংরেজিতে 30 এবং বাংলায় 25 শব্দ থাকতে হবে। পদটি দেওয়া আছে স্টোর কিপার, এখানে বেতন স্কেলটা হবে 9,300 থেকে 22,490 টাকা। আর দ্রুত 30 বছর আপনাদেরকে হতে হবে এবং সর্বোচ্চ এখানে পদ সংখ্যা একটি দেওয়া আছে। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। সরকারি বিধিবিধান অনুযায়ী জামানত প্রদান করতে হবে এবং বাংলা ইংরেজি গণিত সাধারণ যে জ্ঞান পরীক্ষাটা আপনাদের লিখিত মৌখিক পরীক্ষা হবে সেটা অবশ্যই উত্তীর্ণ হতে হবে। 4 নম্বর যে পদটি দেওয়া আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক বেতন স্কেলটা 9,300 থেকে 22,490 টাকা। এখানে পদ সংখ্যা 3 জনের এবং এখানে যে শিক্ষাগত যোগ্যতা সেটা হচ্ছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় বা বোর্ড হইতে হচ্ছে জিপিএ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বলতে গেলে আপনারা এখানে এসএসসি পাস করলে আবেদন ফর্মটি পূরণ করতে পারবেন। কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে এবং বাংলা ইংরেজি গণিত যে সাধারণ জ্ঞান পরীক্ষাটা হবে এটা উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার টাইপিংয়ে বাংলা এবং ইংরেজিতে আপনাদের 20 শব্দ অবশ্যই থাকতে হবে। 5 নম্বর যে পদটি দেওয়া আছে রিসিপশনিস্ট, এখানে বেতন স্কেলটা দেওয়া আছে 9,300 থেকে 22,490 টাকা। এখানে পদ সংখ্যা 2 জনের। কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বলতে গেলে এসএসসি পাস করলে আপনারা এখানে আবেদন করতে পারছেন। কম্পিউটার চালানোর দক্ষতা আপনাদেরকে অবশ্যই থাকতে হবে। 6 নম্বর যে পদটি দেওয়া আছে টেলিফোন অপারেটর বেতন স্কেল হবে 9,300 থেকে 22,490 টাকা। সর্বোচ্চ বয়স সীমা 30 বছর, পদ সংখ্যা 1 জনের এবং এক শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ। বাংলা এখানে দেওয়া আছে কম্পিউটার চালানোর অবশ্যই দক্ষতা থাকতে হবে। 7 নম্বর যে পদটি দেওয়া আছে ইনস্ট্রুমেন্ট কেয়ারটেকার বেতন স্কেল দেওয়া আছে 9,300 থেকে 22,490 টাকা। সর্বোচ্চ 30 বছর, পদ সংখ্যা 2 জনের। কোনো শিক্ষিত বোর্ড হতে ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল পরীক্ষা অবশ্যই উত্তীর্ণ হতে হবে এবং ইংরেজি বাংলা যে তাদের মৌখিক পরীক্ষাটা আছে সেটা উত্তীর্ণ হতে হবে। ওয়ার্ড মাস্টার এখানে দেওয়া আছে বেতন স্কেল দেওয়া আছে 9,300 থেকে 22,490 টাকা। সর্বোচ্চ বয়স সীমা 30 বছর, বেতন স্কেল দেওয়া আছে। এখানে পদ সংখ্যা দেওয়া আছে 3 জনের।
শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে দেওয়া আছে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এবং তাদের যে পরীক্ষাগুলো হবে সেই পরীক্ষাগুলো উত্তীর্ণ হতে হবে। 9 নম্বর যে পদটি দেওয়া আছে ডাইরেক্ট ক্লার্ক, এখানে বেতন স্কেল দেওয়া আছে 9,300 থেকে 22,490 টাকা। পদ সংখ্যা এখানে দেওয়া আছে একটি। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে, বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান বিষয়ে লিখিত পরীক্ষায় এবং মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ অবশ্যই হতে হবে। এখানে দেওয়া আছে লিনেন কেপার, বেতন স্কেল দেওয়া আছে 9,300 থেকে 22,490 টাকা। পদ সংখ্যা এখানে একজনের। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এবং তাদের যে বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান লিখিত ও মৌখিক পরীক্ষা, ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। তারপরে দেওয়া আছে টেইলার, বেতন স্কেল দেওয়া আছে 8,800 থেকে 21,310 টাকা। পদ সংখ্যা একজনের। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ, সংশ্লিষ্ট কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে, বাংলা, ইংরেজি, গণিত ও পদ সংশ্লিষ্ট বিষয়ে যে পরীক্ষাগুলো হবে সেগুলো তো অবশ্যই উত্তীর্ণ হতে হবে। আবেদন করার নিয়ম বলি, কীভাবে আপনার আবেদন ফর্মটি পূরণ করবেন, বয়স কীরকম হবে, শিক্ষাগত যোগ্যতা, যে সনদপত্রগুলো লাগবে সেগুলো কী কী লাগবে এবং কত টাকা ফি লাগবে এগুলো আপনাদেরকে একটু জানাই দিব। এখানে দেওয়া আছে যে 11/4/2021 তারিখে প্রার্থীর বয়সসীমা 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে এবং মুক্তিযোদ্ধা সন্তানদের ক্ষেত্রে যারা আছেন তাদের ক্ষেত্রে 32 বছর অবশ্যই হবে এবং তার বিভাগীয় যে কর্মকর্তাগুলো আছে তার ক্ষেত্রে বয়সসীমা অবশ্যই 40 বছর শিথিলযোগ্য এখানে দেয়া আছে। সরকারি বিধিবিধান অনুযায়ী যে সকল কোটাগুলো আছে সব কিছু তারা অবশ্যই মানবে এবং মৌখিক পরীক্ষার সময় প্রার্থীরা অবশ্যই নির্বাহিত যে সনদপত্রগুলো যেগুলো লাগবে সেগুলো নিয়ে যেতে হবে। সেটা হচ্ছে সকল শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, সাহিত্যিক সনদপত্র, প্রশিক্ষণ অভিজ্ঞতা সনদপত্র এবং পূরণকৃত অ্যাপ্লিকেশন ফর্মের কাগজের সকল এক কপি সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে এবং প্রযোজ্য ক্ষেত্রে মুক্তিযোদ্ধা যত কোটাগুলো দেয়া আছে সব কোটাগুলোর একটি সনদপত্র ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, পৌরসভা কাউন্সিলর সকল যাদের ক্ষেত্রে যেটা আছে কর্তৃপক্ষ প্রদত্তের সঙ্গে মুক্তিযুদ্ধের সম্পর্ক সংযুক্ত প্রত্যয়নপত্রটা নিতে হবে এবং এতিম শারীরিক প্রতিবন্ধী যারা আছে তাদের ক্ষেত্রে একই ক্ষেত্রে যে সনদপত্রটা সেটা অবশ্যই দাখিল করতে হবে। তারপরে এখানে দেওয়া আছে আবেদনপত্র সংক্রান্ত যে শর্তাবলীগুলো, সেই আবেদনপত্র সংক্রান্ত যে শর্তাবলীগুলো সেগুলো আপনাদের একটু জানাই দিই। সেটা এখানে দেওয়া আছে যে পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক প্রার্থীর যে যারা ইচ্ছুক আছেন তাদেরকে এই যে লিঙ্কটি দেওয়া আছে তাদের মেন ওয়েবসাইটের মধ্যে আবেদন ফর্মটি পূরণ করতে হবে এবং এটি আবেদন শুরু হবে 11 মার্চ 2021 তারিখ সকাল 10টা থেকে এবং এটি শেষ হবে 11 এপ্রিল রাত 12টা পর্যন্ত এই আবেদন ফর্মটি পূরণ করা যাবে এবং ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করে আপনাদেরকে তাদের 72 ঘন্টার মধ্যে আপনার অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করার 72 ঘন্টার মধ্যে এই আবেদন ফর্মের টাকাটা পেড করতে হবে এবং এখানে ছবি সাইজ হবে 300x300 পিক্সেল এবং আপনাদের সিগনেচারটা সেটা হবে 300x80 পিক্সেলে। এটা স্ক্যানিং করে নির্ধারিত স্থানে আপনাদেরকে আপলোড করে দিতে হবে। তো আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি কিভাবে আপনারা এই অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করবেন। তো এই অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করা যাবে ওর জন্য এবং সম্পূর্ণ সার্কুলারটি দেখার জন্য নিউজ পোর্টাল 24 ভিডিও ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন। এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্স ফার্স্ট কমেন্ট বক্সে দিয়ে দেবো, ওখান থেকে ভিজিট করে সম্পূর্ণ সার্কুলারটি দেখে নেবেন। অফিসিয়াল যে মিষ্টি আছে এখান থেকে আপনারা ডাউনলোড করতে পারেন এবং এখানে অ্যাপ্লাই ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে তাদের মেন ওয়েবসাইটে নিয়ে যাওয়া হবে যেখান থেকে আপনারা অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করবেন এবং এখানে এসে অ্যাপ্লাই নাও যে অপশনটি আছে এখানে ক্লিক করে দিবেন এবং এখানে ক্লিক করার দেওয়ার সাথে যে পদগুলো নিয়ে আমরা আলোচনা করলাম এতক্ষণে সেই পদগুলো এখানে সব কিছু দেয়া আছে। তো যেটা আপনি আবেদন করতে চাচ্ছেন ঠিক সেটাতে আপনারা একটা ক্লিক করে দিবেন, দেওয়ার সাথে সাথে পরবর্তীতে আপনাদেরকে আবেদন যে ফর্মটি আছে সেই আবেদন ফর্মে আপনাদেরকে নিয়ে যাওয়া হবে। এখানে আপনাদের যারা আবেদন করবেন তার নাম, বাবার নাম, মায়ের নাম, আপনার যে ডেট অফ বার্থ দেওয়া আছে, প্লেস অফ বার্থ, জেন্ডার, ন্যাশনালিটি, মানে যে সকল যে তথ্যগুলো এখানে চাচ্ছে সবগুলো দিতে হবে, কিন্তু স্টার চিহ্নগুলো দেওয়া আছে লাল স্টার চিহ্ন সেগুলো অবশ্যই পূরণ করে দিতে হবে। এখানে আপনাদের এই অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস সেম হলে একটা চেক চিহ্ন এখানে দিয়ে দিবেন আপনারা। আর পরবর্তীতে যে আপনার যে শিক্ষাগত যোগ্যতাগুলো আছে সবগুলো আপনারা সঠিকভাবে পূরণ করে দিবেন, কোনো রকম ভুল তথ্য দিয়ে এখানে আবেদন ফর্মটি পূরণ করবেন না, সঠিক তথ্য দিয়ে আবেদন ফর্মটি পূরণ করবেন এবং এখানে নেক্সট এখানে একটা টিক চিহ্ন দিয়ে পরবর্তীতে যে কোডটা দেওয়া আছে এই কোডটা সেমভাবে এখানে লিখে দিবেন, পরে নেক্সট করে দিয়ে আপনার ছবি এবং সিগনেচারটা নির্ধারিত স্থানে আপলোড করে দিয়ে আপনার যে অ্যাপ্লিকেশন ফর্মটি আছে আপনারা অবশ্যই এটা ডাউনলোড করে রাখবেন, কারণ পরীক্ষার সময় আপনাদেরকে অবশ্যই
এটা সঙ্গে নিয়ে যেতে হবে। এবং পরীক্ষার ফি বাবদ আপনাদের কত টাকা ফি লাগবে সেটা আপনাদেরকে জানাই দিচ্ছি। সেটা হচ্ছে 2টি SMS এর মাধ্যমে 1 থেকে 10 নম্বর পদের জন্য আপনাদেরকে 100 টাকা লাগবে এবং চার্জ 12 টাকা আপনাদেরকে দিতে হবে, মোট 112 টাকা দিতে হবে। এবং ক্রমিক 11 নং পদের জন্য 50 টাকা আপনাদেরকে দিতে হবে এবং টেলিটক সিমের 400 টাকা সহ আপনাকে 56 টাকা 72 ঘন্টার মধ্যে এই আবেদন ফর্মটি পূরণ করে 72 ঘন্টার মধ্যে আপনাদের পাঠাতে হবে। এবং SMS যে পদ্ধতিটা সেটা এখানে দেওয়া আছে। তাছাড়া যখন আপনারা আবেদন ফর্মটি পূরণ করবেন তার নিচেও কিন্তু দেওয়া থাকে, সেখান থেকেও কিন্তু আপনারা ওই পদ্ধতি মেনে SMS করে আপনার টাকাটা পেড করতে পারেন। আরেকটি বিষয় সেটা হচ্ছে প্রবেশপত্র এবং পরীক্ষার সময় ইত্যাদি বিষয়গুলো জানার জন্য এবং লিখিত পরীক্ষা কখন হবে এবং কোথায় আপনাদের পরীক্ষাটা অনুষ্ঠিত হবে এই বিষয়গুলো আপনাদেরকে যে ফোন নাম্বার দিয়ে আবেদন ফর্মটি পূরণ করেছেন সেই ফোন নাম্বারে SMS এর মাধ্যমে সকল তথ্যগুলো আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। তো চিন্তার কোনো কারণ নেই, আপনারা বসে থেকেই আপনাদেরকে SMS এর মাধ্যমে সব কিছু আপনারা জেনে নিতে পারবেন। তো এই বিষয় নিয়ে আর চিন্তার কোনো কারণ নেই। তো এই ছিল হচ্ছে সম্পূর্ণ সার্কুলারটি। আশা করি সম্পূর্ণ সার্কুলারটি আপনারা বুঝতে পেরেছেন। আর যদি কোনো বুঝতে অসুবিধা হয় বা আরও সম্পূর্ণ বিস্তারিত দেখতে চান Newspaper24 ভিডিও ওয়েবসাইটে ভিজিট করতে পারেন। এই ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্স ফার্স্ট কমেন্ট বক্সে আপনারা পেয়ে যাবেন। ওখান থেকে আপনার আবেদন ফর্মটি এবং সম্পূর্ণ সার্কুলারটি আপনারা দেখে নিতে পারবেন। আর আপনারা যদি কেউ চান আমাদের সাথে কন্ট্যাক্ট করে আপনার অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করে আপনারা করে নিতে পারবেন। এখানে ভিডিও সার্কুলার পেজ দেওয়া আছে, এখানে ক্লিক করলে আমাদের সাথে ফেসবুকে আপনারা যুক্ত হতে পারবেন পেজে লাইক দিয়ে। তাছাড়া আমাদের ওয়েবসাইটে মেসেজ অপশন দেওয়া আছে, মেসেজ অপশনে আপনারা কন্টিনিউ করে আমাদের সাথে কন্ট্যাক্ট করে আপনার যে তথ্যগুলো দিয়ে আপনার অ্যাপ্লিকেশন ফর্মগুলো আপনি পূরণ করে নিতে পারেন। তো এই ছিল সম্পূর্ণ সার্কুলারটি। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দেবেন, কমেন্ট করে জানাবেন আপনার কোনো মূল্যবান মতামত থাকলে। আর অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকে ঘন্টি বাজিয়ে দিতে পারেন, যাতে করে এই ধরনের সকল আপডেট এডুকেশন যে নিউজগুলো আমি দিয়ে থাকি সবার আগে আপনি আপনার ফোনের নোটিফিকেশন পেয়ে যান। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ।